এই বন্ধুরা, পিএম কিষানের নতুন রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন সেই প্রসেস নিয়ে আজকের ভিডিও। আপনার জমির খতিয়ান যদি 2019-এর আগের হয় তাও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা 2019-এর পরে হলেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের A to Z ফুল প্রসেস দেখাতে চলেছি যে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আমি দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই নিজের পিএম কিষানের রেজিস্ট্রেশনটি করতে পারবেন। আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন অথবা কম্পিউটার থেকেও করতে পারেন। তো আমি আপনাদের কম্পিউটারের সিস্টেমটি দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইলে করে নিতে পারেন। তো পিএম কিষানের নতুন রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে লিখতে হবে pmkishan.gov.in, অথবা আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন। তো দেখুন, নিচে প্রচুর সার্ভিস বলা রয়েছে এবং যে নতুন কিস্তির টাকাটি দেওয়া হয়েছে 18 জুন দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন যে পিএম কিষানের 17তম কিস্তির যে টাকা সেটি 18 জুন দেওয়া হয়েছে। তো নতুন রেজিস্ট্রেশন করার জন্য এই উপরের দিকে দেখুন অপশন রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এখান থেকেও আপনারা ক্লিক করতে পারেন, অথবা আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এই যে ফার্মার্স কর্নারে এখানেও অপশন দেওয়া রয়েছে যে আপনি দেখে নিতে পারেন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলা রয়েছে, এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন। অথবা আপনি যদি আগে রেজিস্ট্রেশন করেছেন সেটি কোন পরিস্থিতিতে রয়েছে সেটি দেখার জন্য আপনাকে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সিএসসি ফার্মার এখানে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করবো, তো সেই ক্ষেত্রে আমরা নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন প্রথমে অপশন বলা রয়েছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন। মানে আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই অপশানটি সিলেক্ট করতে হবে। অথবা আপনি যদি শহরাঞ্চলে থাকেন, আপনার যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে আরবান ফার্মার রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা রুরাল ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো এবং তারপরে আপনাকে নিজের আধার কার্ডের নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি আপনি ভালোভাবে এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে, মানে আধার কার্ডের সাথে এই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, আপনারা সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তো সেই মোবাইল নাম্বারটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে আপনাকে নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে। এবং কোনো কারণবশত যদি আপনারা ক্যাপচার কোডটি না বুঝতে পারেন, তো সেই ক্ষেত্রে এখান থেকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার সাথে সাথে ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে ক্যাপচার কোডটি বসিয়ে আপনাকে এই গেট ওটিপি অপশন ক্লিক করতে হবে এবং এখানে দেখুন একটি মেসেজ চলে এসছে, বলা আছে ওটিপি হ্যাজ বিন সেন্ট ইউর মোবাইল নাম্বার। তো আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে আমরা দেখছি ওটিপি গেছে। তো সেই ওটিপিটি আমাদের এই ওটিপি ঘরে বসাতে হবে এবং কোনো কারণবশত যদি ওটিপি আপনারা না পেয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে এই রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাথে সাথে আপনার মোবাইলে আবার ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। তো আমাদের যেহেতু ওটিপি চলে এসে আমরা ওটিপিটি বসিয়ে দেবো। তারপরে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে। আর যদি না বুঝতে পারেন তো একই রকমভাবে আপনারা রিফ্রেশ করে নেবেন। তো ক্যাপচার কোড দেওয়ার পরে আপনাকে এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইউর আধার রেজিস্টার মোবাইল নাম্বার। তো সাবমিট করার সাথে সাথে আপনার আধার কার্ড যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এবং আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন, অথবা আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর পরে আপনি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন। তো আমাদের যেহেতু ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটি বসিয়ে দেবো এবং এই কনসার্ন গিভ বলা রয়েছে, এখানে আপনি টিক থাকতে দেবেন। তারপরে আপনাকে ভেরিফাই আধার ওটিপি অপশন ক্লিক করতে হবে এবং কোনো কারণবশত যদি ওটিপি না আসে, তো সেই ক্ষেত্রে এই ডিড নট রিসিভ বলে অপশন দেখতে পাচ্ছেন, রিসেন্ট ওটিপি, এখানে ক্লিক করবেন। সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে পুনরায় ওটিপিটি পাঠিয়ে দেওয়া হবে। আমাদের যেহেতু ওটিপি চলে এসে আমরা ওটিপিটি বসিয়ে দেবো। তারপরে আপনার সামনে আপনার রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে। এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট থাকবে। তারপরে আধার কার্ডের সাথে আপনার কিছু তথ্য নিয়ে নেওয়া হবে। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে নিজের সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে আপনার নিজের ব্লকের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নাম এখান থেকে আপনাকে বসাতে হবে এবং আপনি কোন ক্যাটাগরির আন্ডারে পড়েন, এসসি, এসটি না ওবিসি না জেনারেল, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং ফার্মার টাইপের এখানে আপনাকে স্মল ফার্মার এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন আপনার মোবাইল নাম্বারটি এখানে দেখাবে এবং আধার কার্ডের সাথে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেটি অটোমেটিক ফিল আপ হয়ে চলে এসছে। একই সঙ্গে আপনার পিনকোডটি ফিল আপ হয়ে থাকবে, আপনার বাবার নামটি ফিল আপ হয়ে থাকবে। তারপরে আপনাকে নিজের জমির ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি বসাতে হবে। সেটি আপনি কোথায় পাবেন? আপনার জমির যে পর্চা রয়েছে সেটির ওপরে দিকে দেখবেন লেখা রয়েছে, সেটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনার নিজের রেশন কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে। যদিও এটি ম্যান্ডেটরি নয়, তো আপনারা চাইলে বসাতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন এবং আপনার ডেট অফ বার্থটি অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা
মানে আপনি পিএম কিষাণ যে মানধন যোজনা রয়েছে সেটাতে আপনি কি যুক্ত হতে চান। তো যদি আপনি যুক্ত হতে চান তো সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে কিছু টাকা কাটবে এবং 60 বছর পরে আপনাকে সেটি ভাতারূপে দেওয়া হবে। আপনি চাইলে এটাতে যুক্ত হতে পারেন অথবা এটি নো অপশন ক্লিক করে দেবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা রয়েছে ওনারশিপ অফ ল্যান্ড হোল্ডিং, মানে আপনার যে জমি রয়েছে সেটি কি সিঙ্গেল ল্যান্ড হোল্ডিংয়ে রয়েছে না জয়েন্টে রয়েছে। তো আপনার যদি সিঙ্গেল হয় তো সেক্ষেত্রে আপনি সিঙ্গেলে থাকতে দেবেন। তারপরে আপনাকে যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন ক্লিক করতে হবে এবং এখানে আপনার জমির তথ্য দিতে বলেছে। ফার্স্টে দেখুন বলা রয়েছে খাতা নাম্বার। তো এখানে আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটি আপনি আপনার খতিয়ান থেকে দেখে বসিয়ে দেবেন, মানে জমির যে পর্চা রয়েছে সেখানে দেখবেন খতিয়ান নাম্বার রয়েছে, তো সেই খতিয়ান নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে এবং আপনার জমির কত পরিমাণ রয়েছে সেটি আপনাকে হেক্টরে বসাতে হবে। তো জমির একর টু হেক্টর বের করার জন্য আপনি গুগল সার্চ অপশনে লিখবেন একর টু হেক্টর কনভার্টার এবং সামনে যে ওয়েবসাইটে চলে আসবে সেটিতে চলে যাবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্টেটটি আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার কোন স্টেট রয়েছে। আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি এবং আপনার কত পরিমাণ জমি রয়েছে একরে, তো সেই একরটা আমি ধরুন আমি এখানে 5 একর দিলাম। তো সেই ক্ষেত্রে এই দেখতে পাচ্ছেন হেক্টর বলা রয়েছে, তো এইটি আপনাকে কপি করতে হবে। আপনারা এখান থেকে কপি করে নেবেন এবং এই হেক্টরে এখানে এসে সেটি পেস্ট করে দেবেন। সাথে সাথে আপনার যত পরিমাণ জমি রয়েছে করে সেটি হেক্টরে কনভার্ট হয়ে যাবে, আপনারা হেক্টরে পরিমাণটি বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার স্টেটাস। এখানে দুটো ডেট দেওয়া রয়েছে, বিফোর 1/2/2019 এবং আফটার 1/2/2019। মানে আপনার যে জমির খতিয়ানটি রয়েছে সেটি আপনি 2019-এর আগে করেছেন না 2019-এর পরে করেছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার জমিটি 2019-এর আগে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই বিফোর অপশন ক্লিক করবেন এবং আপনার জমি যদি 2019-এর পরে হয়ে থাকে, মানে 1/2/2019-এর পরে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এই আফটার অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন বলছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে জমি রয়েছে সেটি আপনি পেয়েছেন অথবা কিনেছেন অথবা দানপত্র পেয়েছেন, সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই ঘরে আপনাকে লিখতে হবে যে আপনার যে জমির পর্চাটি রয়েছে সেটি কত তারিখে আপনি বানিয়েছেন, সেই জমির পর্চা তারিখের তারিখটি জমির পর্চাতে লেখা থাকে, তো সেই তারিখটি এখান থেকে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে পাট্টা নম্বর অথবা আরএফএ যদি আপনার থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে এবং আপনার যদি আরও জমি থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা সেই তথ্যগুলো পুনরায় এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে আপনার যে জমির পর্চাটি রয়েছে সেটির একটি স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আপলোডের অপশন দেওয়া রয়েছে এবং আপনাকে অবশ্যই পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে ফাইলটি রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন এবং সাথে সাথে আপনার সেই ফাইলটি আপলোড হয়ে যাবে। ডকুমেন্টস আপলোড হওয়ার পরে আপনাকে এই লাস্টে দেখতে পাচ্ছেন এই সেভ অপশন বলা রয়েছে, এই সেভ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ইওর ফার্মার আইডিস। এখানে আপনার আধার নাম্বারটি দেখাবে। তারপরে আপনাকে ক্লিক হিয়ার টু গো ব্যাক অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাকে পুনরায় হোম পেজে চলে আসতে হবে এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ফার্মার কর্নারের মধ্যে রয়েছে, তা আমরা ক্লিক করে দেবো। তারপরে আপনার আধার নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আপনি রিফ্রেশ করে নিতে পারেন। সাথে সাথে আপনার তথ্যটি এখানে দেখিয়ে দেবে এবং দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বলা রয়েছে যে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এট সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল। তো এই কাগজটি আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই কাগজটি প্রিন্ট আউট করে আপনার জমির পর্চা সহ এবং যাবতীয় ডকুমেন্টস সহ আপনাকে নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। তবে অনেকেরই প্রশ্ন ছিল যে পিএম কিষাণ নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি অ্যাকাউন্ট নাম্বার লাগছে। তবে সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে পিএম কিষাণের যে টাকা সেটি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ঢোকে না, সেটি কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। মানে আপনার আধার কার্ডে যে ব্যাংক লিঙ্ক রয়েছে ডিবিটির মাধ্যমে সেই ব্যাংকে কিন্তু আপনার পিএম কিষাণের টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তো আপনাদের এই কাগজটি প্রিন্ট আউট করে সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে, মানে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, তারই সঙ্গে আপনাদের জমির যে পর্চা আর আপনাদের জমির যে রেকর্ডের তথ্যটি, মানে লাইভ তথ্যটি, সেটি আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে সেটি নিয়ে গিয়ে
আপনাদের নিকটবর্তী যে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে। সেখান থেকে একবার অ্যাপ্রুভাল হয়ে গেলেই আপনার পিএম কিষাণটি চালু হয়ে যাবে এবং পিএম কিষাণ চালু হওয়ার পরে আপনারা প্রত্যেক বছর 6,000 টাকা করে কিস্তি পেয়ে যাবেন, মানে আপনি 3 কিস্তি করে প্রত্যেক বছর 6,000 টাকা করে পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের পিএম কিষাণ রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনার এই লাইক আমার সাথে কোনো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাপোর্ট এক নতুন ভিডিওতে এক নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।